তো এই যে ঘাসটা আমরা নতুন লাগাইছি ডিসেম্বর মাসে, যা প্রচন্ড শীত ছিল, যার কারণে বৃদ্ধি হয় নাই। বর্তমানে কিন্তু প্রচুর কুশি আসতেছে। আমি একটা সব দেখাই, 1 2 3 4। তো আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো। তো এগুলো 6 ফিটের উপরে হয়ে গেছে। যদি ভালো যত্ন করা হয়তো একটু কিটকিটে হয়ে গেছে, সার পানি দিলে এগুলো আরো বড় হইতো। এখানে একটা কথা বলি, আমাদের এই জমিগুলো এগ্রিমেন্ট না নিজস্ব, যার কারণে বড় একটা খরচ আমাদের সাশ্রয় হয়। আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাদের প্রশ্ন করে যে আমরা মোট কত শতাংশ জমিতে ঘাস লাগাইছি, বা আমরা নিজে থেকে জানানোর চেষ্টা করতেছি যে আমরা মোট কত শতাংশ জমিতে ঘাস লাগাইছি। আমরা গরু পালন করি মূলত ঘাসের উপর নির্ভর করি, খুব একটা দানাদারের উপর নির্ভর করি না, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাই। তো আমাদেরকে আপনারা ফলো করবেন না এই জন্যই বলবো, কারণ আমরা অনেক বেশি ঘাস লাগাই, গরুকে পর্যাপ্ত ঘাস দেই 3 বেলাতে। এই জন্য আপনাদের সঙ্গে আমাদের থিমের মিলবে না। তো আজকে এই জমিতে আসছি, এখানে আমাদের 14 কাঠা জমি আছে, যা শতাংশে হিসাব করলে 35 শতাংশ। আমাদের এদিকে 49 শতাংশ, 1 বিঘা হয়। তো এর পাশে আমাদের আরেকটা জমি আছে, তো ওই জমিটা দেখাবো কত শতাংশ ঘাস লাগাইছে এবং ঘাসগুলো কেমন হয়েছে। তো এটা আমাদের আরেকটা ঘাসের জমি, এখানে মোট 13 কাঠা জমি আছে, যা শতাংশ হিসাব করলে 33 শতাংশ। আমরা অলরেডি এক সারি কেটে ফেলছি, আমরা এভাবে সারি করে ঘাস কাটি। এখন এটাতে নিড়ানি দিব, নিড়ানি দেওয়ার পর গোবর দিব, তারপর সেচ দিয়ে সার প্রয়োগ করবো। এদিকে হয়ে যাবে, আবার এদিক থেকে কাটা শুরু করছি। তো আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো। তো এগুলো 6 ফিটের উপরে হয়ে গেছে। যদি ভালো যত্ন করা হয়তো একটু কিটকিটে হয়ে গেছে, সার পানি দিলে এগুলো আরো বড় হইতো। এখানে একটা কথা বলি, আমাদের এই জমিগুলো এগ্রিমেন্ট না নিজস্ব, যার কারণে বড় একটা খরচ আমাদের সাশ্রয় হয় এবং দীর্ঘদিন থেকে আমরা এই জমিগুলোতে ঘাস চাষ করতে পারি। মোটামুটি 3-4 বছর হয়ে গেলে আবার নতুন করে লাগাই। তো এর পাশে আমাদের আরেকটা জমি আছে, চলুন ওখানে যাওয়া যাক। তো এই যে ঘাসটা আমরা নতুন লাগাইছি ডিসেম্বর মাসে, যা প্রচন্ড শীত ছিল, যার কারণে বৃদ্ধি হয় নাই। বর্তমানে কিন্তু প্রচুর কুশি আসতেছে। আমি একটা সব দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা কুশি আসছে একটা সব থেকে প্রথমবারেই। এটাই হচ্ছে জারাওয়ান ঘাসের বিশেষত্ব। আরেকটা জিনিস দেখাই, একটু ক্লোজ কর। এই যে এখানে এটা সোপের কিন্তু এখানে যে কাটিয়ে আসছে। তো ঘাসগুলো যখন পুরনো হয়ে যায়, তারপরও সোপগুলো নতুনের মতো হয়ে জন্যই যে এখানে সোপ এই জায়গায় আসে, এই জায়গায় আসে হয়, যার কারণে এখান থেকে এই একটা কুশি থেকে আবার একটা সোপ হয়ে যাবে। তো এটা আমাদের আরেকটা ঘাসের জমি, এখানে মোট 38 শতাংশ জমি আছে। এদিকের ঘাসগুলো আগে কাটা হয়েছে, যার কারণে মোটামুটি বড় হয়ে গেছে। আর এগুলো অনেক ছোট, হয়তো 15-20 দিন আগে কাটা হয়েছে। এখানে একটা কথা বলি, আমাদের ঘাসের জমি এত বেশি, যার কারণে সঠিকভাবে আমরা যত্ন করতে পারি না। যদি আমরা নিজেরা অনেক কাজ করার চেষ্টা করি, পাশাপাশি পর্যাপ্ত লোক নেই, তারপরও সম্ভব হয়ে ওঠে না এতগুলো জমিতে নিড়ানি দেওয়া। এই যে যার কারণে ফলন কম আর প্রচন্ড ঘাস হয়ে গেছে, সময়ের জন্য এগুলো করা যাচ্ছে না। এর পাশাপাশি তো আরো কাজ আছে, ধান চাষ থেকে শুরু করে। তো সকাল থেকেই কুদাল কোপা এখন পর্যন্ত খাওয়া হয় নাই, তাছাড়া শরীর প্রচন্ড ক্লান্ত, কথা বলার শক্তিই পাচ্ছি না। তো আমাদের আরো ঘাসের জমি আছে, ওগুলো বাড়ির কাছে, পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই জমিটা থেকে ঘাস কাটতে আমাদের সব থেকে বেশি কষ্ট করতে হয়, কারণ এখান থেকে রাস্তা প্রায় অনেক দূর। কাঁধে করে নিয়ে যাইতে মোটামুটি 5 মিনিট লাগে। আর এখানের সুবিধা হচ্ছে যে পাশেই নদী, শীতকালে আমরা পর্যাপ্ত সেচ দিতে পারি। তো আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারতেছেন যে একদম হাঁপাই গেছি, শরীরে একদম এনার্জি নাই। দুপুরের টাইম হয়ে গেছে, বাসায় চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে এবং আমাদের সৎ পথে পরিচালনা করা তৌফিক দান করে, আর আমাদের রিজিকের মধ্যেও বারাকা দান করে। আসসালামু আলাইকুম।